যে একটা দুর্ঘটনা, কিন্তু তার দুটো ট্রিটমেন্ট তো হতে পারে না। কৌস্তব, সুমনদা, এবিপি আনন্দ খুব ভালো যে পুলিশের গাড়ি ফিট সার্টিফিকেট জোগাড় করছে, আরে রাজ্য সরকারের ফিট সার্টিফিকেট ওয়েবসাইটে খুঁজে দেখেছি এবং স্ক্রিনশট নিয়ে রেখেছি, এখন ডিলিট করেও লাভ হবে না, সব দেখিয়ে দেবো। একদম, আমি বলছি সুমনদা, রাজ্য সরকারের ফিটনেস সার্টিফিকেট চলে গেছে, রাজ্য সরকারটাই আনফিট। মুখ্যমন্ত্রীকে দেখে নাকি 200 মিলিটারি পালিয়ে গেছে। আচ্ছা, পালাবে না কি বলুন তো, মুখ্যমন্ত্রী আগে কার আগে ছিল সেখানে? আরে মিলিটারিকে তো বন্দুক, গুলি, ইউনিফর্ম এর হিসেব দিতে হয়। ওই যে চুরি হয়ে যেত কি হতো, কেলেঙ্কারি ব্যাপার, হিসেব দিতে হয়। শিক্ষামন্ত্রী বরং, আমি বলছি শিক্ষামন্ত্রী পাকিস্তান কি বলছেন, শিক্ষামন্ত্রী বরং এই জওয়ানদের, মানে ওই যে যাদের ওই সব কী করেছেন, এখন মিলিটারি তো কন্ট্রাকচুয়াল এসছে, এদের যদি স্কুলে গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দিতে পারতেন টাকা নিয়ে, মাল নিয়ে, তাহলে ঝামেলা মিটে যেত। আচ্ছা, কি আলোচনা হচ্ছে এখানে? আমরা তো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ করি, একদিনের মধ্যে সুমনদা মাঠ ফিট সার্টিফিকেট দিতে হয়, পরিষ্কার করা হয়, তুমি দেখবে ব্রিগেড আমাদের পরের দিন মিলিটারিকে দেওয়া হয়। 1 মাস ধরে মঞ্চ করে রেখেছে মিলিটারি, তো বলছে পরিষ্কার, আমি ছবি দিয়েছি, আমি চিঠি দিয়েছি, মেল করেছি, আমি পুলিশকে জানিয়েছি। আচ্ছা, ওরা মঞ্চ খুলতে চলে গেল, মুখ্যমন্ত্রী ওখানে ছুটে চলে গেলেন, মুখ্যমন্ত্রী ভাষণ দিলেন, পাশে ওইসা তারা দাঁড়িয়ে ছিল, তার 2 মিনিটের মধ্যে বেরিয়ে আসার সাথে সাথেই ডেকোরেটর, আমি ডেকোরেটরের নাম বলতে চাইছি না, ডেকোরেটর কি তার 8 ঘন্টা আগে থেকে খবর দেওয়া হয়েছিল ইমিডিয়েট খুলে দিতে হবে। আর ওখানে নাট্যমঞ্চ হলো, ওখানে রঙ্গমঞ্চ হলো, আক্রমণ করা হলো মিলিটারিকে বা অন্য বিরোধী রাজনৈতিক দলকে। আসলে কেন? আসলে হচ্ছে ওই রাজীব স্যার থেকে, আজকে 1 ঘন্টায় ঘন্টা খানেকে আজকে নির্মল ঘোষের বৌমাকে নিয়ে যাতে আলোচনা না হয়, তার জন্য এইসব করেছেন মিলিটারি ভার্সেস মমতা।